নমস্কার, হোয়াইট লিভিং উইথ সোমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একদম অন্যরকম একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। শ্রাবণ শিবরাত্রি। হ্যাঁ, ঠিকই শুনছেন। বছরে একটি দিন যেমন মহাশিবরাত্রি পালিত হয়, তেমনি প্রতি মাসে একটি করে মাসিক শিবরাত্রির তিথি আসে। আর শ্রাবণ মাস যেহেতু মহাদেবের প্রিয় মাস, তাই এই মাসের শিবরাত্রির তিথিটি একটি বিশেষ তিথি ভক্তদের জন্য। আসলে কাল আমার একটি ভিডিওতে আমার এক প্রিয় ভিউয়ার জিজ্ঞেস করেছেন, দিদি শ্রাবণ শিবরাত্রির বিষয়ে একটু ডিটেলস ভিডিও করবেন। তাকে ধন্যবাদ এমন একটি বিশেষ বিষয় তুলে আনার জন্য। আজকের ভিডিওটি আপনার অনুরোধেই আমি করলাম। হয়তো বাবা ভোলানাথের এটাই ইচ্ছা। প্রতি মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিটি মাসিক শিবরাত্রির তিথি। আর শ্রাবণ মাস যেহেতু মহাদেবের মাস, এই মাসে মহাদেব সমুদ্র মন্থনের বিষ কণ্ঠে ধারণ করেছিলেন। তাই এই মাসে শিবের মাথায় দুধ, জল, দই, ঘি, মধু দেওয়া হয় যাতে তার জ্বালা কম হয়। এই থেকেই শ্রাবণ মাসের জল ঢালার প্রচলন। আর শ্রাবণ মাসের শিবরাত্রি তিথিটি এতটাই বিশেষ, এই দিন শিবের অভিষেক করলে লক্ষ অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় বলা হতো। যাদের জীবনে প্রচুর বাধা বিপত্তি আছে, তারা এই দিন শিবের অভিষেক করতে পারেন। সমস্ত জীবনের বিষ বলা হয় ভক্তর, শিব এই দিন নিজের অঙ্গে ধারণ করেন। আর অবিবাহিতা মেয়েরা এই দিন এই ব্রত করলে তাদের নাকি মনোমতন জীবনসঙ্গী লাভ হয়। আসল তো ভক্তি আর বিশ্বাস, তাই না? আজকের ভিডিওতে আমি বলবো 2026 সালের কবে পড়ছে শ্রাবণ শিবরাত্রির তিথিটি, কোন সময় পুজো করলে যথাযথ হবে, কি রঙের বস্ত্র পরে পুজো করবেন, কি দিয়ে পুজো করবেন। 2026 সালের 25শে শ্রাবণ অর্থাৎ 11ই আগস্ট ভোর 4:56 চতুর্দশী লাগবে। শুরু হবে শ্রাবণের শিবরাত্রির তিথি। সেদিন সারা দিনটা এই তিথি থাকবে। রাত্রি 12টা পেরোলে শুরু হবে 12ই আগস্ট। সেই রাত 1:52 তিথি শেষ হবে। অর্থাৎ সারা দিনটাই চতুর্দশী পাচ্ছে ব্রত করার জন্য। কিন্তু জল ঢালার সময় বা জলাভিষেক মুহূর্ত বা নিশিকাল পড়ছে রাত্রি 12:05 থেকে রাত্রি 12:25 পর্যন্ত। ওই সময় নিশিকালের মুহূর্তটা জলাভিষেক মুহূর্ত বলা হয়। যারা উপোস করতে পারবেন তারা উপোস করে ওই সময় জল দিলে কিন্তু খুব ভালো, ওই ক্ষণটা খুব ভালো ক্ষণ। আর যারা পারবেন না তারা চতুর্দশীর যে কোনো সময় শিবের অভিষেক করলেই হবে। এবার বলি বস্ত্রের কথা। যেহেতু রঙের একটা বিশেষ প্রাধান্য আমাদের জীবনে আছে, সেই জন্য হলুদ বা সবুজ রঙের বস্ত্র পরে শিবের ওই দিন ব্রত করার চেষ্টা করবেন। এই দিনের মুহূর্ত এতটাই শুভ যে উত্তর পশ্চিম ভারতে ওই দিন লাখ লাখ ভক্ত কাঁধে বাঁক নিয়ে শিবের মাথায় জল দেন। তাহলে 25শে শ্রাবণ 11ই আগস্ট মঙ্গলবার পড়ছে এই বছরের শ্রাবণ শিবরাত্রি। এবার বলি কি দিয়ে আপনারা ওই দিন পুজো করবেন। দুধ, দই, ঘি, মধু, শর্করা, এই হলো বাবা মহাদেবের পঞ্চামৃত। এই পঞ্চামৃত একসাথে করে বাবার মাথায় ঢালেন, কিন্তু নিয়ম হচ্ছে পঞ্চামৃত আলাদা আলাদা করে বাবার মাথায় অর্পণ করার। নেবেন গঙ্গা জল। গঙ্গা জলে মেশাবো একটু
সিদ্ধি আর একটু অগরু, এই দুটি গঙ্গাজলে মেশাবো এই কারণে, কারণ সিদ্ধি চতুর্দশীতে বাবাকে দান করতে হয় আর তাতে সিদ্ধি মেলে। এবং অগরু দেব, যে অগরুর একটা সুবাস আছে আর একটা ঠান্ডা ভাব আছে, যেটা শিবরাত্রিতে কিন্তু বাবার মাথায় জল দিলে অগরু মেশানো জল দিতে হয়। দেব সিদ্ধি, অগরু দেব, অষ্টগন্ধার প্রলেপ দেব বাবার মাথায়, নীলকণ্ঠ আর বেলপাতা দিয়ে বাবা সংকল্প করব পুজো। যার যা মনোকামনা আছে সেটি জানিয়ে কিন্তু পুজোর সংকল্প অবশ্যই করবেন নিজের নাম গোত্র বলে। নিজের নাম গোত্র বলে সংকল্প করে এটি বাবার মাথায় আগে দেবেন। মোট 3টি বেলপাতা বাবার মাথায় অর্পণ করবেন। নমঃ শিবায় বলবেন, অথবা যারা শিবাষ্টকম পাঠ করেন তারা শিবাষ্টকম পাঠ করবেন। আকন্দ ফুলের মালা দেবেন বাবাকে। যারা ধুতুরা ফুল জোগাড় করতে পারবেন তারা অবশ্যই দেবেন। অর্পণ করতে পারেন গোটা চাল, অক্ষত চাল একে বলে। দেখুন প্রত্যেকটা দানা একেবারে অক্ষত রয়েছে। অক্ষত চাল শিবের মাথায় অর্পণ করতে পারেন। বিশেষত যারা সাংসারিক নানা রকম অভাবে ভুগছেন তারা অক্ষত চাল শিবকে অর্পণ করতে পারেন মাথায়। অর্পণ করতে পারেন সবুজ গোটা মুগ। বিশেষত যারা নানা ব্যাধি এবং ঋণে ভুগছেন, মানে ধার দেনা বা ব্যাধিতে ভুগছেন, তারা কিন্তু এই গোটা মুগ শিবের মাথায় অর্পণ করতে পারেন। এরপর অতি অবশ্যই জ্বালিয়ে নেবেন ঘিয়ের প্রদীপ এবং ধূপ। ঘিয়ের প্রদীপ এই দিন দিতে হয় বাবা শিবের মাথায়। 1টি বা 3টি বা 5টি ফল অর্পণ করতে পারেন। আমি এখানে 1টি ফলই দেখালাম, জায়গা কম বলে। এবং আরেকটি কথা, শিবের এই প্রসাদী ফলটি যেটি উৎসর্গ করলেন সেটা হয় কোনো মন্দিরে দান করতে পারেন, কোনো নিরন্ন মানুষকে দান করতে পারেন, অথবা নিজেও গ্রহণ করতে পারেন প্রসাদ হিসাবে। গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম। আপনাদের সকলের শ্রাবণ শিবরাত্রির পুজো খুব ভালো কাটুক। শ্রাবণ মাস আপনাদের খুব ভালো কাটুক। বাবা মহাদেবের দয়া সকলের ওপর আপনাদের বিরাজমান থাকুক এই কামনা করি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার সমস্ত মঙ্গল কামনা আপনাদের জন্য রইল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি মনে হয় আমার ভিডিওগুলি ভালো লাগে, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।